যতই দাও তত চাই, পোষায় আর না। আরে ভাই, দেওয়ার তো একটা সিস্টেম আছে নাকি? বাংলায় ডায়লগটা ছেলের সামনে যখনই বলছিলাম, ও না খিলখিল করে হাসছিল, কারণ ও বাংলাটা তেমন একটা বোঝেই না। তো ডায়লগটা কেন দিয়েছিলাম সেটাও আপনাদেরকে বলবো। গরমে না সকাল থেকে মাম্মা এটা না এটা হলে ভালো হতো, কখনো হাজব্যান্ড বলছে এটার সঙ্গে এটা হলে ভালো হতো, একটা না একটা পদ করেই যাচ্ছি। তারপরেও এখন এই যে খাবার নিয়ে এসেছি, এখনও বলছে এর সঙ্গে এই জিনিসটা হলে না আর একটু ভালো হতো। তো এই গরমে ভাই এত কিছু করার, যেভাবে লু চলছে রে ভাই, বাইরে এইটুকু যে করতে পেরেছি সেটাই নিজের কাছে অনেক মনে হচ্ছে। এখন রান্নাঘরে যাওয়া সাজা ছাড়া আর কিছুই নয়। এই যে জল খেতে খেতেই কিন্তু সবার পেটটা ফুলে যাচ্ছে, খাবার আর খাওয়ার দরকার হচ্ছে না। এদিকে কুলার সারাক্ষণ চলছে 24 ঘন্টা, আর বাইরের অবস্থা আপনাদেরকে দেখাই। 9টা সাড়ে 9টা মনে হয় বাজে এখন, কিন্তু অবস্থা দেখুন বাইরের কি অবস্থা, কিছুই মানে এদিকে তাকানোই যাচ্ছে না, এমন হাওয়া আসছে। এই গরমের ভেতর সবজিপাতি কিন্তু বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর ব্যাপার। তার ভেতরেও যতটুকু পেরেছি, চলুন আজ আপনাদেরকে আমার ছোট্ট বাগানটা দেখাই। এই যে অনেকগুলো পুঁই শাকের চারা হয়েছিল, সেখান থেকে কিছু কিছু গাছ দেখুন একটুখানি বড় হয়ে পড়েছে, আর এই ডাঁটা গাছগুলো কিন্তু এখন খাওয়ার মতো হয়ে গেছে। শাকটাও খেলে খাওয়া যায়, আর ডাঁটাগুলো তো সবজি রান্না করে আলুর সঙ্গে খুব ভালো লাগবে এই গরমেতে। আর এই যে এখানেও অনেকগুলো পুঁই শাকের চারা বেরিয়েছে। ছোট ছোট বীজ ফেলে রেখেছিলাম, ভেবেছিলাম হবে না, কিন্তু এখন দেখছি সবই অল্প স্বল্প করে বেরিয়ে আসছে। আর এই যে একটা লাউ গাছ এখানেও দিয়েছি। এখানে কিন্তু আগে লাউ গাছ ছিল না, ছিল লঙ্কা গাছ, কিন্তু গরুতে খেয়ে যাওয়ার পরে না এখানে এনে উঠিয়ে এসে লাগিয়েছি লাউ গাছ। আর এই যে এই শাকটা আমি কিন্তু জানি না, আমার শ্বশুর বলেছিল এটা টক শাক, কিন্তু আমি এটা সেভাবে বলতে পারবো না এর অন্য কোনো নাম আছে কি না। এই যে এই টবগুলোতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে। আর এই যে আমার টমেটোর গাছ, এখান থেকে অনেকগুলো টমেটোর আমি উঠিয়েছি, আবার নতুন নতুন করে পাতাও আসছে, ফুলও আসছে। এই গাছটাও আমার খেয়ে গেছিলো গরুতে, যেদিন এসেছিলো একটা গাছও আমার ছাড়েনি, জানি না আমি কোথায় ছিলাম বুঝতে পারিনি, একটা গাছও আমার ছেড়ে যায়নি। আর এই যে উচ্ছে গাছেও কিন্তু ফুল আসছে অল্প স্বল্প করে। এই টবে লাগিয়েছে আর একটা লাউ গাছ। লাউ গাছগুলো কিন্তু আমার এত লাগানোর কারণ আছে, আপনাদেরকে এখনই বলবো। আর এই যে অস্কে খেয়ে না একটা আখ লাগিয়েছিল এখানে, তো দুটোতেই দেখুন গাছ বেরিয়েছে, বেঁচে গেছে। আর এই যে অনেকগুলো মিরচা গাছ এখানে, এগুলোতেও ফুল আসছে, লঙ্কাও কিন্তু লাগছে, কিন্তু অল্প স্বল্প করে। লাউ গাছ এত লাগানোর কারণ, এখানে যদি আপনি বলেন কাউকে যে পয়সা দিচ্ছি আমাকে দাও লাউয়ের ডগা কিংবা পাতা একটুখানি খাবো, তো এখানে কিন্তু মেলা খুবই দুষ্কর। সেই জন্য অনেকগুলো লাউ গাছ লাগিয়েছি যে আমি কিন্তু মন ভরে এবারে খাবো। 2 বছর হয়ে গেছে কিন্তু লাউ শাক খেতেই পারি না আমি। লাউয়ের পাতা বাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, তাই জন্যই এদিক ওদিক করে লাগিয়েছি। ওদিকেও একটা দুটো লাগানো আছে, চলুন আপনাদেরকে দেখাবো। এই যে নিচে কিছু কচু গাছ হয়ে গেছিলো, ঠান্ডার সময় যেহেতু মরে গেছিলো, এখন আবার নতুন করে পাতা ছেড়েছে। এই যে এখানে আরেকটা লাউ গাছ, এক জায়গায় হয়েছিল অনেকগুলো, সেখান থেকে এদিক ওদিক সরিয়ে এনে লাগিয়েছি। আর এগুলোকে পেপলচে বলে, জানি না আপনাদের ওখানে কি বলে, আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যদি খুব ভালো লাগে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পেঁপে গাছ একটা ছোট হয়েছে, আর এই যে পুরনো যে পেঁপে গাছটা এতে আর হচ্ছে না, ওই যে শিল পড়েছিল তারপর থেকে আর কিছুই হয়নি, যেগুলো আছে বাস সেইগুলোই পেকে যাচ্ছে। আর এই যে আমার অরেঞ্জ গাছটা অনেকগুলো না ঝরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে অরেঞ্জগুলো, কিন্তু এই যে রোদের জন্য না সব ঢুপ ঢুপ করে নিচে পড়ছে। আর কি করার, কিছুই করার নেই, জল দিতেই আছি, দেখি কতটুকু কি রাখা যায়, আর কিছু করার নেই। এদিকে আরও কিছু মিরচা গাছ লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন মাটির অবস্থা দেখুন। এই মাটিতে কি আর কখনো সবজি লাগিয়ে খাওয়া সম্ভব? আপনারা একটু বলুন তো কমেন্ট করে। আমি কিন্তু আর পারছি না, জল সকালে দিচ্ছি, বিকাল হতে হতেই ফেটে এমন অবস্থা হয়ে যাচ্ছে। রাত 9:30, হঠাৎ করে একটুখানি অন্যভাবে গেট আপে তৈরি হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে জিন্স টপ পরি না, দেখতেই পাচ্ছেন। আসলে কেমন একটা লাগে জানো না, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে জিন্স টপ ছাড়া পরতেই পারতাম না, এখন পরলে কেমন একটু লাগে নিজের কাছে, অনেক দিন যেহেতু হয়ে গেছে। তো আজ অস্ক বারবার বললো মাম্মা এটা পরো এটা পরো, তাই একটু পরলাম। আর এত রাতে তৈরি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারি। তো আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন। একেবারেই সিম্পল একটা টপ পরেছি জিন্স, আর সিঁদুর লাগানোই ছিল, একটুখানি শুধু লিপস্টিক লাগিয়েছি। তো
তো চলুন, অলরেডি তো অনেক রাত হয়ে গেছে বলছি, আর কোথায় যাচ্ছি দেখাই যেতে যেতে। তো ফাইনালি পৌঁছে গেছি নারায়ণগড় মেলাতে। এটা আমার বাড়ির থেকে 9 কিলোমিটার দূরে। এখানে না কোনো মেলা হয় না, এই মেলাটাই এই গরমের সময় হয়, একটা মাস এই মেলাটা হয়। তবে এটা এতটাই সিমসাম, আপনি এখানে একটা কাগজের টুকরোও পাবেন না কোথাও, এক ফোঁটা নোংরা দেখতে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার দাবারের দোকান আছে 4-5টা, আর সব বাচ্চাদের বাস রাইড, এইগুলোই, অন্য কিছুই নেই। আমার হাজব্যান্ডের এই যে একটা অভ্যাস, আর কার কার হাজব্যান্ডের এমন অভ্যাস আছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। দেখুন, যখনই মেলাতে যাবি এইগুলো ওনাকে করতেই হবে, পয়সা অকারণে নষ্ট হয়। আমি বলি যে কেন করো এগুলো, কখনো সখনো ছোটো মোটো গিফট পেয়েও যায় অবশ্য, সেটা বলবো না যে একেবারেই কখনো পায় না। আর আমাদের আসতে না অনেকটা দেরি হয়ে গেছে, এই মেলাটা 4টের থেকে 10টা অবধি হয়। আমরা 9:30টার সময় যেহেতু বাড়ির থেকে বেরিয়েছিলাম, আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে, মেলা বন্ধ হয়ে গেছে। তাই আজ আর কিছুই করার নেই, এখন আমরা বাড়িতে যাব। আমরা বেরিয়ে এসেছি, অস্কের বাবা আসলে আমরা যাব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। কি নিয়েছো মেলার থেকে? কি কিনেছো? ওর কিচ্ছু পাইনি, একটা কিছু নেই, দোকান সব বন্ধ হয়ে গেছে। আমরা রবিবারে আবার আসবো, হ্যাঁ না?